চট্টগ্রামে জ্বালানি তেলের হাহাকারে দিশেহারা রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে আয়ের পথ সংকুচিত হয়ে আসছে তাদের, ফলে টান পড়েছে সংসারে। রুকনুদ্দিনের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ জালাল। চাকা ঘুরছে না গাড়ির, বন্ধ আয়ের পথ, তাই চট্টগ্রামে রাইড শেয়ার করা মানুষের চোখে মুখে এখন শুধুই বিষণ্ণতা। শমশের আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তেলের জন্য ঘুরছেন এক পাম্প থেকে আরেক পাম্পে, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। সংসার চলবে কিভাবে তা নিয়ে দুশ্চিন্তায় শমশের। আগে ইনকাম করতাম ১,৫০০ টাকা, ১,২০০ টাকা, ১,০০০ টাকা পর্যায়ক্রমে। এখন এটা কি হচ্ছে, এসে দিনের শেষে 500 টাকা তো দূরের কথা, 200 টাকাও মারতে আমার কষ্ট হচ্ছে, কারণ দিনটা তো চলে যাচ্ছে। ছেলে সন্তান আছে, বউ বলবে যে তুমি ছেলে সন্তান মানুষ করবে কি দিয়ে, তুমি জন্ম দিলা, তুমি অন্ন দিতে পারবা না, তাহলে তোমার মতো বাবা থাকা থেকে না থাকা অনেক ভালো না। এটা অনেক ভিতরের কথা, এটা আপনিও বুঝবেন, এটা সবাই জানে। শেষ পর্যন্ত ওই পিতা নামক মানুষটা বাধ্য হয়ে বাকির খাতায় যায় নাম লেখায়। শুধু শমশের নয়, একই দশা অন্য চালকদেরও। এক সপ্তাহ ধরে বাইক চালাইতে পারি না তেলের জন্য। 200 টাকার তেল দিয়া 1 ঘন্টা রাইড শেয়ার করলে তেল শেষ হয়ে যায়, এরপরে বাইক বন্ধ করে রাখা লাগে। আমরা চলতে অনেক হিমশিম খাইয়ে যাচ্ছি। জ্বালানি সংকটে নাভিশ্বাস উঠেছে চাকরিজীবীদেরও। আমার অফিস টাইম বাদ দিয়ে আমার বসকে ম্যানেজ করে এখানে অফিসে তেলের জন্য আসা, এটা কত কষ্টকর। সকালবেলা যাওয়ার মধ্যে ওই সময় আমরা তেল পাইতেও সমস্যা হচ্ছে, মাঝখানে যেই সময়টা থাকে ওইটা তো আমরা অফিসের মধ্যে থাকি। 2:30 বাজে চাকরি থেকে বের হয়ে এখানে 2 ঘন্টা, অলরেডি 2 ঘন্টা। ঘোষণা আসতেছে, কোনো মজুদে কোনো অসুবিধা নাই, তেল অ্যাভেলেবল, কিন্তু বাস্তবতা কি? দিন কিংবা রাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর পাম্পের সামনে টাঙানো মজুদ ফুরিয়ে গেছে সাইনবোর্ড যেন খেটে খাওয়া মানুষের কাছে কেবল একটি বিজ্ঞপ্তি নয়, এক একটি পরিবারের দুর্দশার গল্প। এই সংকট নিরসনে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। রুকনুদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।